পিএইচপির বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। আজকের পর্বেতে আমি পিএইচপির ওওপি ইনস্ট্যান্স এর ওয়ার্কটা দেখাবো। ইনস্ট্যান্স ওয়ার্কের মাধ্যমে আমরা দেখাবো কিভাবে লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলকে ডিনোট করতে হয়। ওকে, সেটাই আজকে আপনাদের দেখাবো। যেহেতু আমরা পিএইচপি কোড করব, তাহলে অবশ্যই পিএইচপি ট্যাগটা ইউজ করতে হবে। ওকে, পিএইচপি, ওকে, এই ট্যাগটা আমরা ইউজ করব যখন আমরা পিএইচপি কোডগুলো করব। ওকে, এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমরা পিএইচপি ট্যাগের ভিতরে ইনস্ট্যান্স করতে চাই, ওকে, ইনস্ট্যান্স করতে চাই, তাহলে অবশ্যই একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ওকে, অবশ্যই একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্লাসটার নাম দেবো বক্স। ওকে, বক্স, এবং বক্সের কিছু বৈশিষ্ট্য থাকে। ওকে, বা কিছু প্রপার্টি থাকে বক্সে, যেরকম হাইট থাকতে পারে, উইথ থাকতে পারে, একটা বক্সের কোড থাকতে পারে, একটা নাম থাকতে পারে বক্সের। ওকে, এগুলো হলো বক্সের প্রপার্টি। যেমন মানুষের কিছু প্রপার্টি আছে, মানুষের চোখ আছে, কান আছে, নাক আছে, এগুলো হলো মানুষের প্রপার্টি। তেমনই বক্সেরও কিছু প্রপার্টি থাকতে পারে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কিছু প্রপার্টি ক্রিয়েট করব। ওকে, তাহলে যে প্রপার্টিগুলো আমরা পাবলিকে ডিক্লেয়ার করব। ওকে, পাবলিকে ডিক্লেয়ার করব। আমরা ক্লাসের ভিতরে যতগুলো প্রপার্টি নিয়ে কাজ করব সবগুলো পাবলিকে ডিক্লেয়ার করব, কারণ এই ক্লাস থেকে, ওকে, এই ক্লাসের যে প্রপার্টিগুলো আছে যেন অন্য ক্লাস থেকে এই প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারে। ওকে, এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করার জন্য, অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করার জন্য আমরা পাবলিক কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, তাহলে পাবলিক, ওকে, একটা নাম দেব বক্সের, ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখব মাই বক্স। ওকে, মাই বক্স। মোটামুটিভাবে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করলাম। এখন আমরা আর একটা প্রপার্টি নিয়ে কাজ করব, পাবলিক, এই ভেরিয়েবলটা নেব কোড। ওকে, কোড ডাবল কোটেশন 130। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম। ওকে, নেম এবং কোড, নেম এবং কোড। এই দুই লাইনের অর্থটা কি হবে? ওকে, কোনো ক্লাসের ভিতরে যদি ভেরিয়েবলকে ডিনোট করতে চায় তাহলে সেটা হবে লোকাল ভেরিয়েবল। ওকে, তাহলে ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো সেট করলাম সেটা হবে লোকাল ভেরিয়েবল। ওকে, আর যদি আমরা ক্লাসের বাইরে যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব সেটা হবে গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আজকে আমরা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল শিখব। ওকে, তাহলে এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, ফাংশন। ওকে, ফাংশনটার নাম দেব ওয়ার্ক। ওকে, অ্যান্ড এখন যে কাজটা করব, এখন আমরা ফাংশনের ভিতরে ইনস্ট্যান্স সেট করে দেব। ওকে, মানে কোনো কিছু প্রিন্ট করব। ওকে, ইকোর মাধ্যমে, ইকো ডাবল কোটেশন, দিস ইজ মাই ফাংশন। ওকে, দিস ইজ মাই ফাংশন, দিস ইজ মাই ফাংশন। ওকে, তাহলে আমরা এই দিস ইজ মাই ফাংশনটা প্রিন্ট করব, মানে একটা ফাংশনের ভিতরে ইনস্ট্যান্স সেট করে দিলাম। ওকে, ইনস্ট্যান্স সেট করলাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের একটা ভেরিয়েবল লাগবে। ওকে, ভেরিয়েবলটার নাম হবে বিগ বক্স। ওকে, এটা একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল নিউ এর মাধ্যমে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, তাহলে আমাদের ক্লাসটার নাম ছিল কি? বক্স। অবভিয়াসলি বক্স, আমাদের ক্লাস নাম অনুসারে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে, মোটামুটিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন যে কাজটা করব, এখন আমরা এই প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করব, নেম প্রপার্টিকে। ওকে, তাহলে অ্যাক্সেস করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে? অবশ্যই অবজেক্টের নাম লিখব পিক। ওকে,
বিগ বক্স। এখন আমরা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট করতে গেলে কি লিখতে হবে? ইকো। ওকে, এখন যে সাইনটা আমরা ইউজ করব, ওকে, এই সাইন বুঝাবে আমরা ক্লাসের যে সকল প্রপার্টি আছে তাদেরকে অ্যাক্সেস করবে। ওকে, এই সাইন দ্বারা আমরা এই ক্লাসের যে সকল প্রপার্টি আছে সে সকল প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবে, এই সাইন দ্বারা বোঝায়। ওকে, সেই জন্য আমরা এই সাইনটা ইউজ করব। আমরা যেহেতু প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করব, তাহলে আমরা কোন প্রপার্টি অ্যাক্সেস করব? নেম। ওকে, এখন আমরা প্রোগ্রামটাকে রান করব, দেখা যাক কি হয়। প্রোগ্রামটা কিন্তু রান হয়েছে, মাই বক্স। ওকে, প্রোগ্রামটা কিন্তু রান হয়েছে। এখন যদি আমরা এই প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট এটাকে কপি করব, ইকোটাকে। ওকে, অ্যান্ড কন্ট্রোল ভি, অ্যান্ড আমরা কোড লিখব। ওকে, তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে? মাই বক্স 123, আউটপুটে এটা দেখাবো। ওকে, দেখুন মাই বক্স 123। তাহলে আমরা মোটামুটিভাবে লোকাল ভেরিয়েবলকে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা শিখলাম। এখন আমরা শিখব হলো গ্লোবাল ভেরিয়েবল। ওকে, গ্লোবাল ভেরিয়েবল। তাহলে গ্লোবাল ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবো অবশ্যই ক্লাসের বাইরে ডিক্লেয়ার করতে হবে গ্লোবাল ভেরিয়েবলটাকে। ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবল নেব টেক্সট। ওকে, টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব আই অ্যাম টেস্টিং। ওকে, টেস্টিং। ওকে, এই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করব। ওকে, মানে এটা হবে গ্লোবাল ভেরিয়েবল। এই গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে? আমাদের জাস্ট যে সাইনটা আমরা ইউজ করব সেটা হবে ইকো অ্যান্ড টেক্সট। ওকে, আমরা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে আমাদের এই সাইনটা ইউজ করতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে? অবভিয়াসলি রান হবে প্রোগ্রামটা। প্রোগ্রামে ভুল দেখাচ্ছে, অবশ্যই কোনো কিছু ভুল করছি। সরি, আমি সেমিকলনটা দিইনি। ওকে, সেমিকলনটা দিয়ে নিলাম। এখন আমরা প্রোগ্রামটাকে রান করব, দেখা যাক কি হয়। অবভিয়াসলি রান হবে প্রোগ্রামটা। মাই বক্স 123, আই এম এ টেস্টিং। ওকে, তাহলে আমরা আজকে কি শিখলাম? কিভাবে লোকাল ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি, কিভাবে গ্লোবাল ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, সেটাই আজকে আপনাদের দেখালাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।